আসসালামু আলাইকুম। সুখী লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম করছি। কাছে এবং দূরে, দেশে বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। অফ ক্যামেরায় সকালে নাস্তা করে নিয়েছি, আর সকালের নাস্তা করার পর যে কাজগুলো থাকে এখন সেগুলোই করে নিচ্ছি, আর সেখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম। বেসিন তো সবসময় ক্লিন করতে হয়, তারপরেও এখন একটু মেসি হয়েছিল কারণ রাতে ক্লিন করিনি, যার কারণে তো আগে বেসিনটাই ক্লিন করে নিচ্ছি। প্রতিদিন যেভাবে ক্লিন করি সেরকমভাবেই করছি। ডিপ ক্লিন বলে যে জিনিসটা থাকে, ভাবছি এই সপ্তাহে করে নিব। একটু হারপিক দিয়েই করব, যেহেতু একটু দাগ বসে যাওয়ার মতো হয়ে গিয়েছে। তো এখন টেবিলটা ক্লিন করে নিচ্ছি। যদিও সকালে যে নাস্তা করি হালকা পাতলা, তাতে কিন্তু আর টেবিল ক্লিন করার প্রয়োজন পড়ে না। তবে এই যে ট্রেটা, এটা কিন্তু সবসময় ক্লিন করা হয় না, তো ভাবলাম যে এটা একটু ক্লিন করে নেই, সাথে টেবিলটাও একটু ভালো করে ক্লিন করি। তো ট্রেটা ক্লিন করে এখন তাকে তার জায়গা মতো রেখে দিচ্ছি। এরপরে ট্রের মধ্যে যা কিছু থাকে সেগুলো একটু পরিষ্কার করে আবার তাদেরকে তাদের জায়গা মতো রেখে দেবো। তো আমার এই টেবিলের গাছটা, এটা কিন্তু ভাইরাল হয়ে গিয়েছে। আমার ভিডিও বা আমি ভাইরাল না হলেও আমার এই গাছটা কিন্তু ভাইরাল হয়েছে, কারণ এই গাছটা সবাই অনেক অনেক বেশি পছন্দ করেন। আর এই গাছটা যেহেতু ডাইনিং টেবিলে থাকে, তো সব কিছু মিলিয়ে দেখা যায় প্রতিটা ভিডিওতে একটু হলেও এই গাছটা দেখা যায়, আর যার কারণে প্রেমীর সংখ্যাটাও অনেক বেশি। তো এই তো এই গাছটা এখানে রেখে দিচ্ছি। আর এই যে ছোট্ট কাঁচের জারটা, এটা আমি খেজুর রাখার জন্য কিনলেও এখানে কিন্তু খেজুর রাখা হয় না, কারণ খেজুর রাখার চেয়ে আমি দেখি যে আমার ছেলের যে চকলেটগুলো আছে ওগুলো রাখলে দেখতে একটু বেশ কালারিং লাগে আর সুন্দরও লাগে, এই জন্য চকলেট রাখি। আর এই যে আমি 99+ শপ থেকে টুকটাক কিছু ছোটো ছোটো কিউট কিউট জিনিস কিনেছি, কিন্তু সেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো ভাবলাম যে নেক্সট ভিডিওতে এগুলো আপনাদের সাথে শেয়ার করব। আসলে ভিডিও করে রেখেছিলাম ঠিকই, কিন্তু আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। আর এই যে গাছের যত্ন, এটা কিন্তু আমি প্রতিদিনই কম বেশি একটু একটু করে থাকি। আর আমার আপুরা এটা দেখতে অনেক বেশি ভালোবাসে বা পছন্দও করে, তো ভাবলাম যে একটু একটু করে রাখি সবগুলো ভিডিওতে, যেহেতু এটা আমার প্রতিদিনের কাজ। আর যেহেতু এটা লাইফস্টাইল চ্যানেল, তো একটু একটু করে রাখাই যায়, তাই না? তো বাসা গোছানোর কাজ শেষ করে এখন চলে আসলাম রান্নাঘরে। বাসা গোছাই আর যাই করি না কেন, রান্না তো করতেই হবে। তো সেই কাজটা একটু তাড়াতাড়ি বা আগে আগে করে নিলে একটু পরবর্তীতে রিল্যাক্সে থাকা যায় বা বাকি কাজগুলোও করে নেওয়া যায়। কি হয়েছে জানেন, এই ভিডিওটা কালকে রেডি করেছিলাম আর ভয়েসও দিয়েছিলাম। ভয়েস দিয়ে শেষে সেভিংয়ে বসিয়ে রেখেছিলাম, আর পরবর্তীতে ভেবেছিলাম যে সেভিং হয়েছে, যার কারণে এডিটর অ্যাপ থেকে ভিডিওটা ডিলিট করে দিয়েছিলাম। আর এরপরে যখন ভিডিও আপলোড করতে যাই, গিয়ে দেখি যে ভিডিও আমার সেভিং হয়নি। তো বলেন কি পরিমাণে খারাপ লাগছিল আমার। তো যাই হোক, আজকে যখন ভয়েস দিতে বসেছি তখন দেখেন কি পরিমাণের শব্দ আসতেছে, সাউন্ড আসতেছে। তো জানি আপনারা একটু বিরক্ত হবেন, তারপরেও বলবো একটু মানিয়ে নিতে। তো আজকে যদি এখন ভয়েস দিতে না পারি, তাহলে দেখা যাবে ভিডিওটা আজকেও আর আপলোড করা হবে না। তো সব কিছু মিলিয়ে এই সাউন্ডে মানে থাকা অবস্থায় ভিডিওতে ভয়েস দিতে হচ্ছে। তো যাই হোক, এখানে মা ছেলে মিলে একটা পেঁপে গ্রেট করে নিয়েছি। এরপরে পেঁপে নিয়ে কতই না কাহিনী করলাম মা ছেলে মিলে, তাই না? তো যাই হোক, এখন পেঁপের কাহিনীটা শেষ করি, নাহলে দেখা যাবে আমার অনেক আপুরাই বোরিং হয়ে যাবে পেঁপে দেখতে দেখতে। তো যাই হোক, অফ ক্যামেরায় পেঁপে ভাজিটা করে নিয়েছি, আর এখন এর কাহিনীটা শেষ করে দিচ্ছি। তো কালকে লাল শাক সিদ্ধ করে রেখেছিলাম ফ্রিজে, সেটাও এখন ভাজি করে নিয়েছি। তো দুটো রান্না অলরেডি শেষ, আর এরপরে কি রান্না করব এটাই ভাবতেছিলাম। আর ভাবতে ভাবতে এই তো শুটকি চলে আসলো।
আমার ভাসুর কক্সবাজারে গিয়েছিল, তো কক্সবাজার থেকে শুটকি, চকলেট, আচার এগুলো নিয়ে এসেছে আর আমার জাল এগুলো পাঠিয়ে দিয়েছে। তো ভাবলাম যে আজকে শুটকি রান্না করি। তো এখানে প্রায় 3-4 প্রকারের শুটকি ছিল। তো ভাবলাম যে একটা রান্না করব না, আসলে সবগুলো একটু একটু করে দিয়ে একটা সবজি রান্না করি। আসলে আলু বেগুন দিয়ে শুটকি রান্না করলে ওটাই আমার কাছে বেশ ভালো লাগে, তো সেটাই রান্না করে নিব এখন। তবে শুটকিগুলোর নাম জানি না বা চিনিও না, তাই নামও বলতে পারতেছি না। তবে শুটকিগুলো খাওয়ার পরে যেহেতু ভয়েস দিচ্ছে, আসলে শুটকিগুলো অনেক মজাদার ছিল। তো 3 প্রকারের শুটকি দিয়েই এখন বেগুন আর আলু রান্না করব। তো রান্না করতে যাওয়ার আগে দেখলাম যে মশলাদানিগুলো একদম মেসি হয়ে আছে। যদিও এগুলো কয়েকদিন ধরে ক্লিন করতে চাচ্ছি, কিন্তু হয়ে হচ্ছে না। তো ভাবলাম যে এখন একটু ক্লিন করে নেই, হাতে যেহেতু সময় আছে। তো এখন করে নিলে কাজটা এগিয়ে থাকবে, এখন না করলে আবার পরবর্তীতে আমাকেই করতে হবে। যেহেতু আমার সংসার, আমার কাজ, তো আমাকেই করতে হবে। তাই যখনই করি না কেন সেটা তো আগে করলে ভালো বা পরে করলেও আমাকেই করতে হবে। তো মশলাদানির মধ্যে যে মশলাগুলো ছিল সেগুলো এখন একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। তো এখন দুটো মশলাদানি ক্লিন করে নিব। একটার মধ্যে আমি গোটা গরম মশলাগুলো রাখি, আর একটার মধ্যে আমি এই তো গুঁড়া মশলাগুলো রাখি। তো এখন দুটোই ক্লিন করে নিচ্ছি। সাথে আমার ছেলে দেখেন কোথায় উঠে বসতেছে, তো এরকমই করে, আর ওকে নিয়েই কিন্তু আমি সবসময় কাজগুলো করি। তো কিছু জারের মধ্যেও মশলা শেষ হয়েছে, তো সেগুলোও এখন রিফিল করে নিচ্ছি। কারণ যখন মশলাদানি শুকিয়ে যাবে তখন তো আবার রিফিল করতে হবে সেগুলো। তো এই কাজটা যদি আগে থেকে করে রাখি, পরবর্তীতে খুব সহজে বাকি কাজগুলো করে নিতে পারবো। এখন এই তো রান্নাটা বসিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজের সাথে টমেটো এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। যেই টমেটোটা আমি গলাতে চাই সেটা দেখা যাচ্ছে পেঁয়াজের সাথে একটু ভেজে নেই বা আগেই দেই, যাতে গলে যায়। আর যেটা আস্ত রাখতে চাই সেটা কিন্তু আমি শেষে দেই, সেটা যে কোনো রান্নাই হোক না কেন। আর কাঁচামরিচটাও একটু পরে দেওয়ার কারণ হচ্ছে যাতে আস্ত আস্ত থাকে, আবার শেষের দিকে কয়েক ফালি দিব। তো আমি কিন্তু শুটকি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, সেই ভিডিওটা একটু স্কিপ হয়ে গিয়েছে। তো যাই হোক, এখন আলু বেগুনটাকেও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার মনে হয় শুটকি রান্নার ক্ষেত্রে রসুন আর কষানোটা যদি ঠিকঠাক থাকে তাহলে শুটকিটা মানে খেতে মজা হবেই, বাধ্যতামূলক। তো যাই হোক, এক একজনের মুখের টেস্ট এক এক রকম থাকে, তো সেসব নিয়ে আর নাইবা বলি। আর এদিকে দেখেন চাউল নিতে গিয়ে দেখি যে চাউল শেষ। তো ভাবলাম যে বক্সটা একটু ক্লিন করি, এটা বেশ অনেক দিন ধরে ক্লিন করা হচ্ছে না। আর এখন যেহেতু চালটাও শেষ হয়ে গিয়েছে, তো এটা কিন্তু খুব সহজে এখন ক্লিন করে নেওয়া যাবে। তো সেটাই করে নিচ্ছি এখন। চাউলের বস্তা আনার প্রায় 4-5 দিন হলো। তো এটা কিন্তু রান্নাঘরের ফ্লোরেই রেখে দিয়েছিলাম। আর এটা আমাকে যতটা না বিরক্ত করছে, এটা কিন্তু কাজের আপাকে তার থেকে বেশি বিরক্ত করেছে। মানে কাজের আপা যেহেতু ওটা সরিয়ে সরিয়ে ফ্লোর মুছে নিয়েছে, তার কারণে কিন্তু তার কাছে একটু বিরক্তও লেগেছে। আর আমাকে বারবার বলছিল যে আপা এই বস্তাটা কোথায় রাখবো বা চালগুলো কোথায় রাখবো, এটাই জিজ্ঞাসা। তো আমি বললাম যে 4-5 দিন ওইখানে থাক, চাল শেষ হলে পরে রিফিল করে নেব। তো এই তো এখন চাল নিয়ে ভাত বসিয়ে দেব। আর আজকের ভিডিওটা এখান থেকেই শেষ করব। তো আপনাদের সুস্থতা কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।